আপনি কি কিডনির সুরক্ষায় চিন্তিত? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিনের কিছু ভুল খাবার আর অভ্যাসের কারণে আপনার কিডনির ওপর কতটা চাপ পড়ছে তা আপনি কি জানেন? ভাবুন তো, যদি এমন কিছু খাবার থাকে যা আপনার কিডনিকে নীরবে ক্ষয় করে দিচ্ছে, কিডনিতে স্টোন হয়ে যাচ্ছে, আর এমন কিছু খাবার যা আপনার কিডনির ক্ষমতাকে দ্বিগুণ করে তুলছে। হ্যাঁ, এই ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করব। কারণ সুস্থ কিডনি মানেই আপনি সুস্থ। আমাদের শরীর যখন এক বিশাল কারখানা, তখন কিডনি হলো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্টার। এটি রক্ত থেকে বজ্র পদার্থ, অতিরিক্ত জল আর টক্সিন বের করে শরীরকে পরিশুদ্ধ করে। কিন্তু কিডনিকে সবসময় কর্মক্ষম রাখতে হলে আমাদের সঠিক খাবার নির্বাচন করতে হবে। আজকের ভিডিওতে কিডনি ভালো রাখার 8টি খাবারের তালিকা দেখার সাথে সাথে জেনে নিন কোন কোন খাবারগুলো এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ কিডনি সুরক্ষার জন্য। কিডনি ভালো রাখার 8টি খাবার। নাম্বার 1, পানি। কিডনি এবং পানি সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ, কারণ কিডনির প্রধান কাজই হলো রক্ত থেকে বজ্র এবং অতিরিক্ত পানি ফিল্টার করে শরীরের ভারসাম্য রক্ষা করা। তাই পানি ঠিকভাবে পান করা কিডনির জন্য জীবন মরণের মতো গুরুত্বপূর্ণ। কিডনি প্রতিদিন 150 লিটার রক্ত ফিল্টার করে, আর তার মধ্যে মাত্র 1.5 লিটার প্রস্রাব তৈরি করে। এই প্রক্রিয়ায় পানি একটি বড় ভূমিকা রাখে। পানি কিডনিকে সাহায্য করে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, টক্সিন সহ নানা বজ্র প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে। যদি পানি কম পান করেন, এই বজ্র জমে কিডনিতে পাথর হতে পারে বা কিডনি সংক্রমণ হতে পারে। পর্যাপ্ত পানি পান করলে এই উপাদানগুলো সহজে রক্ত মিশে বের হয়ে যায়। নাম্বার 2, পেঁয়াজ। কিডনি এবং পেঁয়াজের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এতে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা কিডনির জন্য খুবই উপকারী। পেঁয়াজে কিয়ারসেটিন নামক এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ক্ষতিকর পদার্থ বের করে দিয়ে কিডনিকে সুরক্ষা করে এবং কিডনির কাজকে সহজ করে তোলে। কাঁচা পেঁয়াজ সবচেয়ে বেশি উপকারী, সুতরাং প্রতিদিন খাবারের সঙ্গে অন্তত একটি কাঁচা পেঁয়াজ রাখতে পারেন। নম্বর 3, সামুদ্রিক মাছ। আমরা যে পুকুরের মাছ খেয়ে থাকি সেই মাছ কিন্তু অনেক বেশি ক্ষতিকর। শরীরে ফ্যাট জমায়, বড়ি তৈরি করে। যেহেতু প্রক্রিয়াজাত মাছ, সেজন্য কিন্তু আমাদের কিডনি বা লিভারের উপর অনেক বেশি ক্ষতি করে। সেজন্য চেষ্টা করবেন সবসময় নদীর মাছ বা সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3। ওমেগা 3 কিডনি সহ শরীরের জন্য খুবই ভালো কাজ করে। আমাদেরকে সামুদ্রিক মাছ খেতে হবে। সামুদ্রিক মাছ শুধু আপনার কিডনি ভালো রাখবে না, এর পাশাপাশি আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে এবং হাড়কে মজবুত করবে। নাম্বার 4, অলিভ অয়েল। আমরা তো নর্মালি সয়াবিন তেল বা সরিষার তেল খেয়ে থাকি, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে আমাদের ক্ষতি হয়। অলিভ অয়েল যদি আমরা কন্টিনিউ খেয়ে যেতে পারি, তাহলে আমাদের কিডনিকে সুরক্ষা রাখতে পারবো। আমরা জানি অলিভ অয়েল হচ্ছে আমাদের হার্টকে অনেক ভালো রাখে, তার পাশাপাশি কিডনির ওপরও একটা ভালো ইফেক্ট রয়েছে। আমরা এটা জানি যে অলিভ অয়েলে রয়েছে ওমেগা 3, আর আমাদের শরীরে কিন্তু ওমেগা 3 তৈরি করতে পারে না। সেজন্য আমাদের ওমেগা 3 খেতে হবে। ওমেগা 3 আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকারি, সেজন্য অলিভ অয়েল খেতে হবে। অলিভ অয়েল তেল যদি আমরা কন্টিনিউ খেয়ে যাই, আমাদের শরীরে যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে দিবে। নাম্বার 5, রসুন। রসুনকে বলা হয়ে থাকে গরিবের অ্যান্টিবায়োটিক। একসময় যখন অ্যান্টিবায়োটিক ছিল না বা কোনো মেডিসিন ছিল না, তখন জ্বর আসলে বা সর্দি কাশি হলে সেক্ষেত্রে রসুন দিয়ে সেটার পাথেয় করা হতো। সেই থেকে চলে আসছে রসুন গরিবের অ্যান্টিবায়োটিক। মূল কথা হচ্ছে রসুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বুস্ট করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি পায়, তাহলে আপনার কিডনিতে কোনো ধরনের ছোটোখাটো ইনজুরি হলে অথবা ছোটোখাটো ইনফেকশন হলে সেটা এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার ইমিউনিটি সিস্টেম যত স্ট্রং থাকবে, আপনার কিডনির ক্ষতি তত বেশি কম হবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন খাবারের সাথে যেন রসুন থাকে। নাম্বার 6, ডিমের সাদা অংশ। হ্যাঁ, আমরা তো ডিম খেয়ে থাকি, তবে ডিমের যে সাদা অংশ রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বা কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন ডিমের সাদা অংশ আমাদের শরীরে যে অতিরিক্ত ফসফরাস তৈরি হয় সেটাকে কমিয়ে দেয়। ডিমের সাদা অংশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং উপকারী। সুতরাং আমরা প্রত্যেক দিন চেষ্টা করব খাবারের মধ্যে যেন একটা হলেও ডিম থাকে এবং সেই ডিমের সাদা অংশটা যেন খেয়ে থাকি। নাম্বার 7, লেবু বা লেবুর রস। লেবু শুধু শরীরকে সতেজ রাখে না, বরং কিডনির সুরক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে। এতে সাইট্রিক অ্যাসিড রয়েছে,
যা কিডনিতে ছোট ছোট পাথর গলিয়ে বের করে দিতে সাহায্য করে আর নতুন পাথর গঠনের সম্ভাবনা কমে যায়। লেবুর রস শরীরের টক্সিন বের করে কিডনির কাজকে সহজ করে। উচ্চ রক্তচাপ এবং ইউরিক অ্যাসিড কিডনির সবচেয়ে বড় শত্রু। লেবুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। নাম্বার 8, লাল ক্যাপসিকাম। ক্যাপসিকাম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। লাল ক্যাপসিকামটা আমাদের কিডনির জন্য খুবই উপকারী এবং দরকারি। আমরা চেষ্টা করব প্রতিদিন লাল ক্যাপসিকামটা তরকারি বা অন্যান্য খাবারের সাথে খাওয়ার জন্য। কারণ হচ্ছে লাল ক্যাপসিকাম আমাদের শরীরে যে অতিরিক্ত পটাশিয়াম রয়েছে তা আস্তে আস্তে কমিয়ে দেয় এবং ভিটামিন এ বি সি এর যোগান দেয়, যেটা আমাদের কিডনির জন্য এবং অন্যান্য ভাইটাল অর্গানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও লাল ক্যাপসিকামে রয়েছে ফলিক অ্যাসিড, যেটা আমাদের গুরুত্বপূর্ণ এবং দরকারি। সুতরাং আমরা চেষ্টা করব লাল ক্যাপসিকাম খাওয়ার জন্য। আমরা এখন দেখব কোন কোন খাবারগুলো কিডনির জন্য ক্ষতিকর। নাম্বার 1, অতিরিক্ত লবণ। লবণে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়ায়। দীর্ঘদিন বেশি লবণ খেলে কিডনির রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত লবণযুক্ত খাবার হচ্ছে আচার, চিপস, ফাস্টফুড, প্যাকেট স্যুপ, প্রক্রিয়াজাত মাংস ইত্যাদি। দিনে 5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। নাম্বার 2, অতিরিক্ত প্রোটিন। অতিরিক্ত প্রোটিন কিডনিকে বেশি পরিশ্রম করায়, কারণ প্রোটিনের বজ্র ইউরিয়া আকারে কিডনি ফিল্টার করে। প্রতিদিন অতিরিক্ত মাছ, মাংস, ডিম ইত্যাদি নেওয়া থেকে বিরত থাকুন। পরিমিত পরিমাণে প্রোটিন খাবেন। নম্বর 3, প্রক্রিয়াজাত ও ফাস্টফুড। বিভিন্ন প্রক্রিয়াজাত এবং ফাস্টফুড যেমন চিপস, সসেস, বেকন, নুডলস, পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, ইনস্ট্যান্ট স্যুপ এইসব খাবারে রয়েছে অতিরিক্ত সোডিয়াম। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়ায় এবং কিডনিকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে, যা দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতি করে। এতে সোডিয়াম ফসফেট রয়েছে প্রচুর। ফসফরাস কিডনির কার্যক্ষমতা কমায় এবং হাড় দুর্বল করে। নম্বর 4, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস ও চিনিযুক্ত পানীয়। অতিরিক্ত চিনি এবং ফলিক অ্যাসিড কিডনির ক্ষতি করে। কোক, পেপসি, মিষ্টি শরবত, ক্যান জুস ইত্যাদি এড়িয়ে চলুন। এগুলো কিডনি স্টোনের ঝুঁকি বাড়ায়। নম্বর 5, অতিরিক্ত তৈলাক্ত খাবার। অতিরিক্ত তেল, চর্বি রক্তে ফ্যাট জমায়, রক্তচাপ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। উদাহরণ ভাজা পোড়া, পরোটা, বার্গার, ফ্রাইড চিকেন ইত্যাদি। নম্বর 6, প্রক্রিয়াজাত মিষ্টি ও ডেজার্ট। অতিরিক্ত চিনি জাতীয় খাবার গ্রহণ ফলে ডায়াবেটিস এবং দীর্ঘমেয়াদে কিডনি নষ্ট। মিষ্টি, কেক, বিস্কুট, সফট ড্রিঙ্কস, চকলেট এগুলোর অতিরিক্ত ব্যবহার কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে। নম্বর 7, উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার। কলা, কমলা, আলু, টমেটো, ডাবের পানি এগুলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার। সুস্থ কিডনির জন্য এগুলো খুবই ভালো, অর্থাৎ সুস্থ সবল মানুষ এইগুলো নিয়মিত খেতে পারবেন। কিন্তু কিডনি দুর্বল থাকলে অতিরিক্ত পটাশিয়াম রক্তে জমে যেতে পারে, যা হার্টের জন্য ক্ষতিকর। সুতরাং যারা কিডনি রোগী তাদের এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। নম্বর 8, অতিরিক্ত কফি ও চা। ক্যাফেইন রক্তচাপ বাড়ায় এবং ডিহাইড্রেশন ঘটায়, যা কিডনির ওপর চাপ ফেলে। দিনে 1 থেকে 2 কাপের বেশি চা নয়। নম্বর 9, ধূমপান ও অ্যালকোহল। ধূমপান কিডনির রক্তনালীকে সংকুচিত করে। অ্যালকোহল শরীরকে পানিশূন্য করে এবং টক্সিন বাড়ায়। সুতরাং এগুলো এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, ওপরে কিডনির জন্য উপকারী যে খাবারগুলোর কথা বললাম সেগুলো যদি নিয়মিত খেয়ে যেতে পারেন এবং কিডনির জন্য ক্ষতিকর খাবারগুলোর কথা বললাম সেগুলো যদি এড়িয়ে যেতে পারেন, তবে আশা করা যায় আপনার আর কিডনির কোনো সমস্যা হবে না, এবং যদি কোনো সমস্যা হয়েও থাকে তাও সে সমস্যাগুলো ধীরে ধীরে কমে যাবে। মনে রাখবেন, সুস্থ কিডনি মানে দীর্ঘ ও ঝামেলামুক্ত জীবন। খাদ্য তালিকায় সচেতনতা ও সঠিক খাদ্যাভ্যাসই হলো কিডনি সুস্থ রাখার মূল মন্ত্র। বিশেষ নোট, কিডনি রোগ ধরা পড়লে অবশ্যই একজন অভিজ্ঞ নেফ্রোলজিস্ট এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ডায়েট চার্ট তৈরি করুন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।